শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে সকাল থেকে একটু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করেই আছে, পরে অবশ্য রোদ উঠবে, কিন্তু এখন সকাল থেকে দেখছিলাম আকাশটা বেশ ভারী ভারীই লাগছিল। তো অনেকদিন পর আবার তোমাদেরকে গাছের ফুলগুলো দেখাতে চলে এসেছি, যদিও আমি প্রতিদিনই দেখি। তো দেখো কি ভালো লাগছে। কিন্তু এখন সকাল 4:30টার মতো বাজে, 4:30 বেজে গেছে, হয়তো বা 5টার কাছাকাছি হবে, কারণ আমি উঠেছি 4:30টায়। তো ভিতরকার কিছু কাজ তো থাকে, সেগুলো সেরে বাইরে মুখটুক ধোয়াধুয়ি করে এসে বাইরে এসে যখন দেখছিলাম হয়তো অনেকটাই দেরি হয়েছে। তো দেখো ফুলগুলো কিন্তু এখনও বেশ ভালো করে ফুটেনি, আস্তে আস্তে করে ফুটছে, আর সেটাই দেখছি, আর সেটাই বেশ ভালো লাগছিল। আর এই গাছগুলোকেও দেখো না, সকালে বেশ সতেজ লাগছিল। তো দেখো, আর তারপরে তো শুরু হবে আমার কাজ বাজ। আর আকাশে দেখো এখনো মেঘ জমা হয়ে আছে। প্রায় প্রতিদিনই এমনই থাকে, হয়তো এই বেলা এখন না হয় তখন এভাবে বৃষ্টি হচ্ছে। আর চারিদিকে আমাদের এদিকটা অনেকটা ফ্লাডও, জানি না কোথায় কেমন হচ্ছে, কিন্তু অনেক অনেক জায়গাতে এদিকে ফ্লাড হচ্ছে, জল জমছে। তো আমাদের যদিও সেই প্রবলেমটা নেই, কিন্তু যাদের আছে তাদের তো ভীষণ কষ্ট। তো কিছু করার নেই, প্রকৃতির যা নিজের নিয়মেই চলে। আর এই দেখো গাছের ফুলগুলো, আজ ভাবছিলাম গাছগুলোকে একটু কেটে দেব, ছাটিয়ে দেব, কেননা গাছগুলো অনেকটাই দরজার পাশে চলে এসেছে, আর কড়িগুলো আছে দেখে কাটতে পারছি না। আর ওদিকটা বাইরের থেকে এসেই আমি আগে কাপড় ধুতে চলে এসেছি। তো প্রতিদিনই থাকে আমার কাপড় ধোয়া, তো যেদিন কম থাকে সেদিন হাতে ধুই, আর যেদিন ধরো একটু বেশি থাকে সেদিন ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তো কাপড়টা মেশিনের মধ্যে দিয়ে এসে আমি এইদিকে ঘরটরগুলো একটু ঠিক করে নিচ্ছি। প্রতিদিনই তো রাতের বেলা আগোছালো হয়ে যায়, ছেলেমেয়েরা পড়াশুনো করে আর এদিক ওদিক খেলাধুলো করে, তখন আগোছালো হয়ে যায়, আমার সকালে আবার এগুলোকে ঠিকঠাক করতে হয়। তো এখন ঘরগুলোকে গুছিয়ে তারপরে ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে ঝাড়ু দিয়ে দেবো। ওই ঘরে এখনও ওরা ঘুমাচ্ছে, হাজব্যান্ড বাড়ি নেই, আর ছেলে মেয়েকে তুলতে হবে, ওদের স্কুল আছে। তো এগুলোকে তাড়াতাড়ি করে কাজগুলো করছি। আর আজ আমার একটু তাড়াতাড়ি করে স্কুলেও যেতে হবে, কারণ ওদের স্কুলে আজ প্যারেন্টস মিটিং আছে। তো তার জন্য আমার নিজেকেও আজকে একটু তাড়াতাড়ি করেই কাজবাজ সেরে নিয়ে রেডি করতে হবে বলতে পারো। আর যদিও আমি অনেক সময় রান্নাটা একটু দেরি করে করি, কারণ চা খাওয়ার পরে একটুখানি মোবাইল নিয়ে বসা, একটুখানি বলতে পারো নিজের জন্য নিজের সময় কাটানো আর কি। একটুখানি বসা, একটু মোবাইল দেখা, সেই সময়টুকু আমার বেশ ভালো লাগে। তা আমি একটুখানি বসি, একটুখানি মোবাইলটা দেখি, তারপর আবার গিয়ে রান্না করি। কিন্তু হাজা বোধে সেই সুযোগটুকু আর হবে না, কারণ আমাকে আবার তাড়াহুড়ো করে রান্নাবান্না সেরে তারপর ওদের স্কুলে যেতে হবে। এখন তো আপাতত ওদেরকে রেডি করে স্কুল পাঠাবো, ঘরে কাজবাজ সারবো, সেরে নিয়ে স্কুল পাঠাবো। তার জন্য হয়তো তোমাদের কাছেও আর সব কাজগুলো দেখাতে পারিনি, অল্প একটু যা দেখিয়েছি সেটুকুই, অনেক বেশি আর দেখানো হয়ে ওঠেনি। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি অনেকটাই কাজ সেরে নিয়েছি, বাইরের দিকটা অনেকটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এরপর আবার একটু জল দিয়ে ধুয়ে দিতে হবে। কেননা একটুখানি আগের দিনও একটুখানি সন্ধ্যাবেলা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তার জন্য বালুগুলো অনেকটাই আটকে আটকে আছে, ঝাড়ু দিয়েও ঠিকমতো যাচ্ছে না। তো এখন দেখি জলটা যদি চলে আসে, আমাদের সাপ্লাই জল যেহেতু, তো জলটা চলে আসলে ধুয়ে দেব। পাকা টাকাগুলো সব আগে পিছে ধুয়ে দিলে পরিষ্কার থাকলে দেখে নিজের মনটাও ভালো লাগে আর সুন্দরও লাগে দেখতে। তো এখন বাইরেটা ঝাড়ু দিয়ে এসে এখন ভিতরের ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছবো, সেগুলো মোছা, ঘর মোছা বা বাইরেটা ঝাড়ু দেওয়া, যেগুলো আমি জাবড়াগুলো ময়লাগুলো জমা করেছিলাম সেগুলো বের করা। আজ বোধহয় আর তোমাদের দেখাইনি, বললাম তো তাড়াতাড়ি করে কাজ সারছি, সেটাই আর কি। তো এদিকটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কথা বলতে বলতে মোটামুটি ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন দেখো, এখন কিন্তু অনেকটাই পরে চলে এসেছি, কাপড়গুলোও ধুয়ে নিয়েছি, যদিও এখনও শুকাতে দিইনি। আর এদিকে ঘর গোছানো তো আগেই দেখলে, গুছিয়ে নিয়ে ঘর মুছেছি, আর বাইরেটাও দু সাইডে দুদিকেই প্রায় সব কিছু ধুয়ে পাকা টাকাগুলো পরিষ্কার করে দিয়েছি। আর কাপড়গুলো মেলে দেবো একটু পরে। আর পুজো দেওয়া এখনও হয়নি, পুজোটা দেব, পুজোটা দিয়ে তারপর আবার হয়তো বা তোমাদের কাছে আসবো, কারণ সেগুলো দেখানো হয়নি। আর ছেলেমেয়েরা অনেকক্ষণ হয়েছে স্কুল চলে গেছে, তো সেটাই রুটিন মাফিক কাজ আর কি, প্রতিদিনই যা হয়ে থাকে। আর বাইরেটা এখনও ভিজা, শুকায়নি, ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর ওরা স্কুল যাওয়ার পরেই আমি সাধারণত ধুই, কারণ না হলে ওরা আবার বেরোয়, আসে তো নোংরা হয়ে যায়।
আর জুতোর নোংরাগুলো থাকে। আর ভিজা জায়গায় পাড়া দিলে দেখবে অনেকটাই নোংরা নোংরা হয়ে থাকে, দাগগুলো বসে যায় আর কি। আর কি বলতো, এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নার আজকে একটু এখান থেকে ঘরের সামনে থেকে নিয়েছিলাম, এটা একটু কাতলা মাছ। এটাকে একটু আলু বেগুন দিয়ে, সেদিন আলু বেগুন দিয়ে রুই মাছটা করেছিলাম তো বেশ ভালো লেগেছিলো, বেগুন আলু টমেটো দিয়ে। তাই আজকে কাতলা মাছটা করে সেইভাবেই রান্না করেছি। আর একটুখানি ডাল ভেবেছিলাম ডালটা করবো না, কিন্তু পরে আবার ভাবলাম একটুখানি ডাল করি। আর ডালটাকে একটুখানি ফাটা ফাটা করে করবো আর কি, মানে ডাল চচ্চড়ি যেটাকে বলে, একসাথে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে। আর কয়েকটা শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলে? সকালের সব কাজ বাজ সেরে নিয়ে আরও একবার তোমাদের শুভ সকাল সকালের কি বলবো, অভিনন্দন জানাতে চলে এসেছি। তো এখন বাজে সকাল 11টা, পুরোপুরি 11:15, 11:15। তো তাই শুভ সকালই বললাম। তো অনেক কাজ শেষ, এখন যাচ্ছি ছেলে মেয়ের স্কুলে। তো সকাল থেকে কাজ বাজ শেষ, এই দেখো এইভাবে রেডি হয়ে নিয়েছি, এভাবে তৈরি হয়ে নিয়েছি। আর ছেলে মেয়ের স্কুল আজকে প্যারেন্টস মিটিং আছে। তো সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর খুব খুশি থাকো। তো দেখতে থাকো আমার ভিডিওটি। আমি যাচ্ছি, দেখবো যতটুকু পারি তোমাদেরকেও দেখাবো ওদের স্কুল, ওদের পড়াশোনার জায়গাটা। পাশে থেকো সকালে। খাওয়া দাওয়ার মেনুটা তো তোমাদের দেখালাম, তারপরে ওই দিকটা রেডি করে এখন চলে এসেছি, মানে বেরিয়ে গেছি রেডি হয়ে। আর এখন দেখো স্কুলের পথে রওনা দিচ্ছি। রাস্তাটা বেশ ভালো লাগে যেতে আসতে, বেশ সুন্দর আছে আর সুন্দর আর কি, আর চারিদিকে সবুজে সবুজ। আর যদিও অটোতে যাচ্ছিলাম, অটোওয়ালা একটা শর্টকাট রাস্তা ধরেছিল, যেহেতু স্কুলটা অনেকটাই দূরে। তো রাস্তাটা ভালো লাগছিল দেখে তোমাদেরকে একটু দেখালাম। অনেক দূরেই, মানে ওদের স্কুলটা আমাদের বাড়ি থেকে অনেক দূরেই বলতে পারো। তো অনেকে হয়তো বা হেঁটে যায়, কিন্তু আমি কখনো হেঁটে যাইনি, কারণ আমার কাছে অনেকটা দূরেই মনে হয়। আর এই দেখো আশেপাশেটা বেশ সুন্দর, পরিবেশটা বেশ সুন্দর বলতে পারো, রাস্তাগুলো বেশ সুন্দর। তো চলেছি স্কুলের পথে। আর এখন দেখো স্কুলে চলে এসেছি আমি, স্কুলের ভিতরে। তো আমার সঙ্গে আরও দুজন ছিল, আর আমরাই এই যে দেখতে পাচ্ছ আমরা একসাথে এসেছি। আমার মেয়ে, আজকে আমার ছেলের মিটিং ডাকা হয়েছিল, ওর যে কিছুদিন আগে এমনি ক্লাস টেস্ট হয়েছিল সেটার রেজাল্ট দিবে। তো আমাদের মিটিংটা ওই দিকের রুমটাতে হওয়ার কথা। আর এটা হলো ওদের যে স্টেজটা থাকে, এখানে ওদের মানে সকালের যে প্রার্থনা হয় সেগুলো হয়ে থাকে। আর এটা অডিটোরিয়াম, এখানে মিটিং হবে। তো এখানে ভিডিও করার নিয়ম নেই, তাই লুকিয়ে একটুখানি ভিডিও করলাম। আর ওইখানে মিটিংয়ের পরে আমরা চলে এসেছি মেয়ের ক্লাসরুমে। তো এই দেখো এই ছবিটা কেন তুললাম, এই ছবি বলো তো, এই ছবিটা আমার ছেলের আর্ট করা। তো ছেলে যখন ক্লাস 7-এ পড়তো তখনই লাগিয়েছিল ওয়ালে, এখনও আছে। ছেলে তো এখন ক্লাস 10-এ চলে গেছে আর মেয়ে ক্লাস 7-এ। তো এই ফটোটাকে দেখে আমার বেশ ভালো লাগলো, তাই একটু তুলে নিয়েছিলাম। আর এখানে দেখো আজকে এখানে বাচ্চারা বসার বদলে সব গার্জিয়ানরা আমরা বসেছি, আজ বাচ্চারা ওইদিকে আছে। আর এখন রেজাল্ট এক এক করে নাম ডেকে ডেকে স্যার ওদের কপিগুলোকে চেক করতে দিচ্ছেন, আমরা চেক করে আবার ওটাকে জমা দেওয়াটাই ওদের স্কুলের নিয়ম। তো ওইদিকে ক্লাসের রেজাল্টটা নিয়ে নিলাম, আর তারপরে আবার এখানে চলে এসেছিলাম স্টেজের সামনে। সামনে বলতে পারবো না, স্টেজের পিছন দিকে দাঁড়িয়ে আমি ওদের আগামী দিনের কিছু ওদের ফাংশন হওয়ার কথা স্কুলে, তো সেটা রিহার্সাল চলছিল। আর আমার মেয়ের এদিকে চলছিল আর্ট কম্পিটিশান। তো ওইখানটায় ওইদিকে দেখো বসে আছে, ও আর্ট নিয়ে ব্যস্ত। তা আমি ওদের জন্য ওয়েট করছিলাম। তো ভেবেছি যখন এসেছি একসাথে নিয়ে চলে যাব বাড়িতে, ছুটি হওয়া অবধি অপেক্ষা করব। তার জন্য ঘুরে ঘুরে আমি দেখছিলাম স্কুলটাকে। আর আর এই যে দেখো এই দিকটায় ওরা নাচছিল। গানগুলো তোমাদের শোনাতে পারিনি, কারণ এখানে বক্স চলছিল, বক্স চলে ওরা নাচছিল, কিন্তু বেশ ভালো লাগছিল গানগুলো। শোনাতে পারলে হয়তো তোমাদেরও ভালো লাগতো আর কি নাচগুলো, কিন্তু কপিরাইট চলে আসবে। তো সেই জন্য এটাকে মিউট করে দিয়েছি। আর এইদিকে দেখো, এইদিকে তারপরে চলে এসেছি আমি এই দিকটায়, সামনের দিকে আর কি, স্কুলের সামনে যেখান থেকে আমরা ঢুকি বা বেরোই, এরা সামনে রিসেপশানে বলতে পারো। আর এখানে দেখো সাজানো যে রিসেপশানের জায়গাটুকু বেশ ভালো লাগে, তো সেটাই দেখাচ্ছি।
এখানে একুরিয়াম। তো একুরিয়ামের মধ্যে এই যে দুটো মাছ দেখতে পাচ্ছ, এগুলো আমার বাড়ির মাছগুলো, আগেও হয়তো বা তোমাদের দেখিয়েছিলাম। আমার ঘরে যে একুরিয়ামে ছিল এই মাছগুলো, আমি যাওয়ার সময় আমার ছেলে বলেছিল আমার মাছগুলোর ছবি তুলে আনবে। তো সেটাই আর কি তুলছিলাম দাঁড়িয়ে। বেশ ভালো লাগছিল, অনেকদিন পরে মাছগুলোকে ভালো থাকতে দেখে নিজেরও ভালো লাগলো। একদম ছোট থেকে আমাদের এখানে ছিল। তো পরে তো আর একুরিয়ামে জায়গা হয় না বলে রাখতে পারিনি, না হলে দেওয়ার ইচ্ছে তো ছিল না। আর মাছগুলো দেখতে বড় হলেও বেশ শান্ত, যে অন্য মাছকে কামড় দেয় বা কিছু করে সেটা না, একটু জল ছেটায় এটাই যা। আর এইদিকে দেখো এখানে বোর্ড লাগানো, আর এই দিকটা ওই দিক মানে ওই প্লেগ্রাউন্ডে যাওয়ার রাস্তা। ওদের প্লেগ্রাউন্ডটা কিন্তু বেশ বড়, অনেকটাই বড়। সেটা অবশ্য তোমাদের দেখায়নি, ওই বটগাছের পেছন দিকে প্লেগ্রাউন্ড, আর ওদিকে একটু পার্কের মতো আছে বাচ্চাদের খেলার জন্য। তো সেগুলো খুব ভালো করে তোমাদের দেখাতে পারিনি। আর এটা হলো সামনের এন্ট্রেন্সটা আর কি বলতে পারো। তো এইখানে অনেকগুলো মাছ, এখানে একটা ঝর্ণা টাইপের বানানো আছে। তো সবসময় সেটা দিয়ে জল পড়ে না, কিন্তু কখন যখন চালানো হয়, কোনো অকেশন হয়, তখন এটাকে ওরা চালু করে। আর ভালো লাগে। আর এখানে একটা গার্ডেন আছে, বেশ সুন্দর গার্ডেন আছে, সেটার ভিতরে ঢোকার পারমিশন সবার নেই। তো বেশ ভালো লাগে দেখতে, দূর থেকে একটুখানি ফটো তুলেছিলাম। আর আর কি বলবো, এই যে স্কুলটা অনেকটাই খুবই সুন্দর বলতে পারো ওদের স্কুল। আর এখানে গেটে পাহারা থাকে সব সময়, মানে সিগনেচার না করে হয়তো ঢোকার নিয়ম নেই। আর ওই সাইডে আছে ক্যান্টিন, আর এখানে আছে ওই যে গাড়ি রাখার জায়গা, যারা যারা গাড়ি নিয়ে আসে এইখানে ক্যান্টিন। আমরা ক্যান্টিন থেকে কিছু টুকটাক করে কিনেছিলাম, তারপরে বাচ্চাদের জন্য আইসক্রিম টাইসক্রিম এগুলো নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর তারপরে দেখো এসে তো ভাত টাত খাওয়া হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে ওরা স্নান করলো, আমিও একটু স্নান করলাম, করে ভাত টাত খেলাম। তারপরে দেখো এই যে আকাশের অবস্থাটা একবার দেখো, প্রায় বৃষ্টি চলে আসছে। আসছে অবশ্য, একটু পরে বৃষ্টিটা চলে এসেছে, বেশ হাওয়া দিচ্ছিল। ভাবছিলাম ভালো হয়েছে যে ঘরে পৌঁছানোর পরে পরিস্থিতিটা এমন হলো। তো আজ তাহলে আসি বন্ধু, যারাই এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে তাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তাদের জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। তো আজ আসছি। আর সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল, আর রইল শুভকামনা।